সত্যি কথা বলতে কি, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আমি দায়িত্ব নেওয়ার পরও এই সময়টাতে, যে সময়টি অতিক্রান্ত হলো প্রায় 16-17 মাস, এই সময়টাতে আপনাদের প্রতি সুবিচার করা যায়নি দক্ষিণবঙ্গের প্রতি। এটার অন্যতম একটি কারণ হচ্ছে আপনারা সুসংগঠিত নন। আপনাদের এখান থেকে প্রথম কথা হচ্ছে যে আবেদন তো করতে হবে, তারপরে আমরা বিবেচনা করার প্রশ্ন, কিন্তু আপনাদের এখান থেকে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গ থেকে আবেদনের সংখ্যাই খুব কম ছিল। এর আরেকটি কারণ হচ্ছে যেহেতু প্রত্যেকটা জেলাতে কোনো সাংবাদিক ইউনিয়ন নাই। আমাদের সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, আগে বলে রাখি, অনেকের মধ্যে একটু বিভ্রান্তি, বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে একটা বিভ্রান্তি সম্পর্কে তাদের জানার একটু অভাব আছে। এটা তাদের অপরাধ না, স্বাভাবিকভাবে এখানে বদলি আদেশ স্বাধীন থাকেন এখান থেকে ওখানে, যে কারণে জানেন না। অনেকের কাছে মনে হয় যে সাংবাদিক কল্যাণটা বোধহয় সাংবাদিকদের কোনো একটা বেসরকারি সংস্থা হবে বা সমিতি জাতীয় কিছু হবে আর কি। আর যিনি এমডি ইনি বোধহয় এই জাতীয় কোনো কিছু হবে না, এই জাতীয় একটা বিষয়। সাংবাদিক তথ্য মন্ত্রণালয়ের 3টি প্রতিষ্ঠানে, এটা সবার জানার জন্য বলছি, আমরা সাংবাদিকদের অনেকে হয়তো জানেন না। তথ্য মন্ত্রণালয়ের 3টি প্রতিষ্ঠান আছে, 14টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি প্রতিষ্ঠানে সাংবাদিকদের মধ্য থেকে চুক্তিভিত্তিক সেখানে গ্রেড 2 কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। সেই 3টি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ পিআইবি, যেটা প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, অবশ্য নাই, তারা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ না বলে। একটা হচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, আরেকটা হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা। এই 3টি প্রতিষ্ঠানে অলওয়েজ ক্যাডার কর্মকর্তার পরিবর্তে এখানে সাংবাদিকদের মধ্য থেকে, সিনিয়র সাংবাদিকদের মধ্য থেকে নিয়োজিত থাকেন। তারা এই দায়িত্বটা পালন করেন। কারণ হচ্ছে এখানে সাংবাদিকদের চেনা জানার একটা বিষয় আছে। এখানে কাজ করতে হলে সাংবাদিকদেরকে চিনতে হবে, জানতে হবে, সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই কারণেই এখানে শুরু থেকেই সাংবাদিকদের মধ্যে, কিন্তু পিআইবির প্রথম মহাপরিচালক ছিলেন এদেশের আইকনিক এডিটর, যিনি আব্দুস সালাম, যিনি জানেন অবজারভারের সেই এডিটর, তিনি ছিলেন পিআইবির মহাপরিচালক। তো এইভাবে সাংবাদিকদের মধ্যে নিয়োগ দেওয়ার কারণে আমাদের মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতাটা হয়, যে অনেকে মনে করেন যে উনি আসলে কি, এই ধরনের একটা জায়গা থাকে। তো এটা হবে বিভ্রান্তি কাটানোর জন্য আমাদের লোকাল সাংবাদিকদের অনেক সময় চেষ্টা করেও ব্যর্থ হন, অনেক সময় চেষ্টা করে সফল হন। তো এই জায়গাগুলোতে কোঅপারেশনটা যদি ঠিক মতো না পাওয়া যায়, তাহলে আপনাদের প্রতি সুবিচার করা যাবে না জেলা প্রশাসন। কারণ আজকের অনুষ্ঠানের কিন্তু মূল আয়োজক হচ্ছেন জেলা প্রশাসক। কারণ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আইনে পরিষ্কারভাবে বলা আছে, কল্যাণ ট্রাস্টের জেলা সভাপতি হচ্ছেন পদাধিকার বলে জেলা প্রশাসক, এবং সদস্য সচিব, এই কমিটির সদস্য সচিব হচ্ছেন জেলা তথ্য কর্মকর্তা, যিনি এখানে বসে আছেন। কিন্তু মনে হচ্ছে ওনারা দুইজনও, ওনার কথা বাদ দিলাম, উনিও অতিথি আসলে। কিন্তু এই তথ্য কর্মকর্তা, তিনি আজকের আয়োজনের মুখ্য ব্যক্তি হওয়ার কথা, অর্গানাইজ করার কথা, আর জেলা প্রশাসক তো হোস্টই এটা। এবং আমাদের এখানে সফর থেকে শুরু করে সবকিছু, সার্বক্ষণিক সবকিছু, এটা মোটামুটি তার উপরই বর্তায়। কিন্তু সরকারি, আমরা জানি যে যে কোনো একটা সেফটি নেট প্রোগ্রামের একটা সহায়তা, এটা কিন্তু অনেক বড় বিষয়। আমরা যখন ছোট ছিলাম, আপনি দেখেন যারা স্কলারশিপ হয়তো বিভিন্নভাবে পেয়েছেন, সেখানে হয়তো মাসিক 300 টাকা অথবা তারও চেয়ে কম, আমরা যখন প্রাইমারি স্কলারশিপ পেয়েছিলাম খুবই অল্প। কিন্তু সেটা যে স্বীকৃতি, তার যেই সামাজিক পারিবারিক যে একজন স্টুডেন্ট যে তার সম্মান জায়গাটায় তৈরি হয়, সেটা কিন্তু তাকে উদ্বুদ্ধ করে, তাকে আরো ভালো করে পড়ালেখা করতে। যেমন একজন সাংবাদিক হিসেবে আপনাকে যখন সরকার এবং ট্রাস্টের পক্ষ থেকে এই অনারটা করা হবে, আপনার বিভিন্ন সহায়তার জন্য পাশে দাঁড়ানো হবে, তখন আপনি দেশের জন্য, কল্যাণের জন্য কাজ করতে আরো উদ্বুদ্ধ হবেন। তো এটা আমার মনে হয় যে শুধু এই সরকার যে অল্প সহায়তা করছে, শুধু সেটাই নয়, স্যার এমডি হিসেবে আছেন, কিন্তু এই সহায়তা যে প্রত্যেকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে স্যার পৌঁছে দিচ্ছেন, এর মাধ্যমে একটা সাংবাদিক ভাইদেরকে তাদের যে গুরুত্ব সেটাও তারা বুঝতে পারছে, এবং তাদের দায়িত্ব যেটা পেশাদারিত্বের সাথে করার, সেটা করার জন্য এটাকে উদ্বুদ্ধ করছে। প্রায় ৩,৫০০ সাংবাদিককে এখন পর্যন্ত ১৩ কোটি টাকার মতো সহায়তা প্রদান করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তথ্য মন্ত্রণালয়েরই একটি শাখা।
বা সহযোগী প্রতিষ্ঠান। ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয়ে 13ই জানুয়ারি মঙ্গলবার সকাল 9টা থেকে শুরু হয়েছিল এই সহায়তা প্রোগ্রামের দ্বিতীয় পর্ব। বরিশাল বিভাগের 39 জন সাংবাদিকের হাতে সহায়তা পৌঁছে দেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। ঝালকাঠির জেলা প্রশাসক মমিনুদ্দিন এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ঝালকাঠি ছাড়াও খুলনা, ঢাকা এবং বরিশালের অন্যান্য জেলার সাংবাদিকবৃন্দ। ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সভাপতি মরহুম খলিলুর রহমানের স্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দিয়ে এই কার্যক্রমের সূচনা করেন প্রধান অতিথি মোহাম্মদ আবদুল্লাহ। এরপর একে একে 39 জন সাংবাদিকের হাতেই তুলে দেওয়া হয় সহায়তার চেক। বরিশাল বিভাগের ঝালকাঠি জেলা প্রশাসন কার্যালয় থেকে আরিফ আহমেদ।